এই সংগ্রামী মাটি চট্টগ্রাম, যে মাটি জন্ম দিয়েছে লাখো লড়াকু সৈনিকের, সেই চট্টগ্রামে আজকে মুক্ত পরিবেশে আমার তরুণ ভাইদের সামনে দাঁড়িয়ে কথা বলবার দুটো সুযোগ পাওয়ার জন্য। প্রিয় তরুণ ভাইয়েরা, আমি আমার বক্তব্যের শুরুতেই সম্মান জানাতে চাই, স্মরণ করতে চাই আমাদের সেই মহান নেতা, মহান পথ প্রদর্শক, মহান দার্শনিক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি, যিনি আপনাদের এই চট্টগ্রামেই ঘোষণা দিয়েছিলেন বাংলাদেশের স্বাধীনতা। এই জন্য আপনাদেরকে নিশ্চয়ই আমরা একটু আলাদা চোখে দেখি চট্টগ্রামের মানুষকে। প্রিয় তরুণ বন্ধুরা, শ্রদ্ধা জানাই। আজকে যেখানে কালো কাপড় পরে বসে আছেন এক ভদ্রলোক, তার নাম আমি জানি না, কিন্তু তার ছেলের নাম আমি জানি, যে ছেলের প্রথম শাহাদাত আমাদেরকে এই ফ্যাসিস্ট হাসিনাকে সরানোর পথকে পরিষ্কার করে দিয়েছিল, সেই ওয়াসিমকে বন্ধুগণ। অসংখ্য মানুষ প্রাণ দিয়েছে, একজন দুইজন নয়, লক্ষ মানুষ তা নির্যাতিত হয়েছে, হাজার হাজার তরুণ প্রাণ দিয়েছে। দীর্ঘ 15 বছর ফ্যাসিস্ট হাসিনা আমাদের গোটা জাতির উপরে নির্যাতন চালিয়েছে। 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে, 20,000 মতো মানুষকে হত্যা করেছে, 1700 মানুষের উপর মানুষকে গুম করে দিয়েছে। আজকে আমাদের সবচেয়ে প্রিয় নেত্রী দেশনেত্রী খালেদা জিয়াকে 6 বছর কারাগারে অন্তরীণ করে রেখেছিল বন্ধুগণ। আমাদের তরুণ নেতা, যার দিকে আজকে সারা বাংলাদেশ তাকিয়ে আছে, সেই নেতা তারেক রহমান সাহেবকে এখনো দেশে ফিরতে পারেননি বন্ধুগণ। এই অবস্থার অবসান হয়েছে শুধুমাত্র আমাদের তরুণ ভাইদের জন্য বন্ধুগণ। এই জন্যই আজকের এই সমাবেশ। আমি ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাতে চাই আমাদের নেতা জনাব তারেক রহমানকে, যে তারই পরিকল্পনায় আজকে আমাদের তরুণ নেতারা, এই স্বেচ্ছাসেবক দল, যুব দল, ছাত্র দল, তাদের সমবেত প্রচেষ্টায় আজকে একটা অভাবনীয় একটা সমাবেশ এখানে সংগঠিত হয়েছে বন্ধুগণ। ধন্যবাদ আপনাদেরকে। আমরা একটা কঠিন সময় অতিক্রম করছি, আমরা একটা, আমি বলি যে কিছুটা অস্বাভাবিক সময় অতিক্রম করছি। কারণ হাসিনা পালিয়েছে, তাই না? কি হাসিনা পালিয়েছে কিনা? কন্যা কেন? হাসিনা পলাইছে, কিন্তু তার প্রেতাত্মারা এখনো আছে, তারা এখনো ষড়যন্ত্র করছে বাংলাদেশে আবার তাদের রাজত্ব প্রতিষ্ঠা করবার। পারবে নাকি বন্ধুগণ? আমাদের তরুণদের সামনে তারা টিকে থাকতে পারবে? তাদের ষড়যন্ত্র চক্রান্ত কি সফল হবে? হবে না বন্ধুগণ। দুর্ভাগ্য আমাদের যে আমরা যাদেরকে দায়িত্ব দিয়েছি আমাদের এই দেশকে একটি গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে নিয়ে যেতে, তারা ঠিক সঠিকভাবে সেই কাজটা এখনো করতে পারছেন না। ফলে মাঝে মাঝেই বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি হচ্ছে, এবং সেই সমস্যাগুলো তাদেরকে আরো শক্তিশালী করার সুযোগ সৃষ্টি করে দিচ্ছে বন্ধুগণ। আজকে যখন আপনারা এখানে সভা করছেন, তখন আরেকটা সভা হচ্ছে আপনাদের নিউ মার্কেটে, ঢাকায় হচ্ছে। দাবিটা কি? দাবি হচ্ছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, তাই না? আমরা এই মাঠে যারা আছি তারা সবাই শুধু নয় বন্ধুগণ, আমরা বাংলাদেশের 18 কোটি মানুষ এই আওয়ামী লীগকে দেখতে চাই না। কারণ এই আওয়ামী লীগ বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেই তারা এই বাংলাদেশের মানুষের উপর নির্যাতন করে এসেছে, গণতন্ত্রকে ধ্বংস করেছে, একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠা করেছে বন্ধুগণ। ওই আমাদের ভাইরা ছবি তুলছেন, টেলিভিশন দেখাচ্ছেন, তাই না? সব বন্ধ করে দিয়েছিল, শুধুমাত্র 4টা পত্রিকা খোলা রেখেছিল। সাংবাদিকদের স্বাধীনতা সেদিন ছিল না।
অর্থনীতিকে বন্ধ করে দিয়েছিল। খসরু ভাই ভালো জানেন, এটা বলেন ভালো করে। সেই অর্থনীতিকে সেই জিয়াউর রহমান সাহেব এসে খুলে দিয়েছিলেন। সংস্কার কথা বলেন, আরে প্রথম সংস্কার তো করেছেন জিয়াউর রহমান। একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র নিয়ে এসেছেন। সংবাদপত্রের স্বাধীনতা দিয়ে দিয়েছেন, বিচার বিভাগের স্বাধীনতা দিয়ে দিয়েছেন, অর্থনীতিকে মুক্ত করে দিয়েছেন। এবং আজকের অর্থনীতির যে ভিত্তি, সেই গার্মেন্টস ফ্যাক্টরি, গার্মেন্টস পোশাক শিল্প এবং আমাদের মানুষদেরকে বিদেশে পাঠানো, এটাও শুরু করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আর আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি 9টা বছর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতের পরে গণতন্ত্রের জন্য পথে পথে মাঠে ঘাটে ঘুরে ঘুরে বেরিয়ে গণতন্ত্রকে ফিরে নিয়ে এসেছিলেন এরশাদকে পরাজিত করে। তিনি আমাদেরকে পার্লামেন্টারি ডেমোক্রেসি দিয়েছিলেন। আর একই সঙ্গে গণতন্ত্র যেন ভালোভাবে যায়, একটা গণতান্ত্রিক কালচার যেন তৈরি হয়, সেই জন্য তিনি কেয়ারটেকার গভর্নমেন্ট ব্যবস্থা পার্লামেন্ট আমাদের সংবিধানে নিয়ে এসেছিলেন। বন্ধুগণ, কিছু কিছু মানুষ সব ভুলে যায়, সব ভুলেই দিতে চায়, মনে করে যে তারা বাইরে থেকে লেখাপড়া শিখে এসে শুধু আমাদের সামনে কিছু সুন্দর সুন্দর মুখরোচক কথা বললেই জাতি বোধহয় সব ভুলে যাবে। তাদেরকে বলবো, দয়া করে আজকের এই সমাবেশটা দেখে যান। এটা দেখেও যদি আপনাদের সম্বিত ফিরে আসে, তাহলে জাতি উপকৃত হবে। বন্ধুগণ, সোজা হিসাব খসরু ভাই যেটা বলেছেন, বাংলাদেশের মানুষ গণতন্ত্র চায়, বাংলাদেশের মানুষ তার অধিকারকে প্রয়োগ করতে চায়। আমাদের তরুণ ছেলেরা তারা চাকরি চায়, ব্যবসা চায়, কর্মসংস্থান চায়, তাই না? আমাদের মায়েরা তারা ছেলেদেরকে লেখাপড়া শেখাতে চায়, আমাদের স্বাস্থ্য ব্যবস্থা ফিরিয়ে আনতে চায়, বিশ্ববিদ্যালয়, কলেজ, ইউনিভার্সিটিগুলোকে